অসুস্থ হয়ে গেল কিন্তু নামাজ পড়ার টাইম পাবেন না। কি মনে করেন টাকা দিয়ে আপনি সুস্থ হয়ে যাবেন? দেখেন না, মাত্র কয়েকদিনের ঘটনা। ক্যান্সারের রোগে আক্রান্ত একজন আল্লাহর বান্দা ব্যাগ ভর্তি টাকা নিয়ে হসপিটালে গেল। ব্যাগ ভর্তি টাকা নিয়ে একজন আল্লাহর বান্দা হসপিটালে চলে গেল। বড় ডাক্তারের কাছে গিয়া হাজির। ডাক্তার সাহেবকে ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব টাকার কোনো অভাব নাই, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আপনি তাড়াতাড়ি আমার জীবনটা ভিক্ষা দেন। আপনি আমার ক্যান্সারের মতন মারাত্মক রোগ থেকে, ব্যাধি থেকে আমারে আপনি বাঁচান। বড় ডাক্তার চিকিৎসা করে, পরীক্ষা করলাম। পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি বলল, আপনার ক্যান্সার এমন পর্যায়ে চলে গেছে, বাঁচার আর কোনো লাইন নেই, সময় কিন্তু আপনার কম, আমার পক্ষে সম্ভব না। আপনি শেষ পর্যায়ে চলে গেছেন। ওই আল্লাহর বান্দা করিডোরের ভিতরে কান্না করে আর টাকার ব্যাগ দেখে টাকাগুলো উপরের মধ্যে ছিটাইয়া দেয়। টাকার ব্যাগ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বের করে পুরা হসপিটালের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া দিল। আর ডাক্তারকে প্রশ্ন করে, ও ডাক্তার সাহেব বলেন, আমি জানতে চাই টাকা দিয়া সময় কিনা যায়নি? ও ডাক্তার সাহেব, আমি আপনার কাছে জানতে চাই টাকা দিয়া সুস্থতা অর্জন করা যায়নি? ও ডাক্তার সাহেব বলেন, টাকা দিয়া হায়াত পাওয়া যায়নি। যদি আপনার কাছে এমন কোন রাস্তা থাকে টাকা দিয়া সময় কিনা যায়, হায়াত কিনা যায়, টাকার মাধ্যমে সুস্থ হওয়া যায়, তাড়াতাড়ি আমার জন্য ব্যবস্থা করে। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, কলিজা টুকরা যুবক, যদি ঘটনা বুঝে থাকেন, সময় কিন্তু বেশি নাই রে যুবক। এই তো রাত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সকাল হবে, এরপরে কিন্তু বিকাল হয়ে যাবে, দিনটা শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আবার রাত্র হয়ে যাবে, রাত্র কিন্তু শেষ হবে। এমনি কিন্তু চলবে, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস হয়ে যাবে, 12 মাসে একটা বছর হয়ে যাবে। এমনি আপনার আমার জীবন থেকে মূল্যবান সময়, হায়াত শেষ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দান করলাম, আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর ইবাদত করবা। ফালা তাজআলু লিল্লাহি আনদাদাউ ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, খবরদার, সাবধান, এত অগণিত নিয়ামত খাইয়া, নিয়ামত পাইয়া আমি আল্লাহর সাথে দুনিয়ার কোন গায়রুল্লাহকে শরীক করবা না। আমি আল্লাহর সাথে দুনিয়ার কোন মাখলুককে অংশীদার সাব্যস্ত করবা না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ পাক নিজেই বলেন, ও মানুষেরা, মানুষ বলতে এখানে যারা মানুষ তারাই। আল্লাহ পাক বলেন, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, মানুষেরা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে আল্লাহ তোমাদের পূর্ববর্তীগণকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, যাতে তোমরা পরহেজগার, খোদা ভীরু হতে পারো। বোঝা গেল, আল্লাহ যে বলেছেন মানুষেরা,
আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, তোমাদের পূর্ববর্তীগণকেও। আমি আল্লাহর ইবাদত করো যাতে তোমরা খোদা ভীরু হতে পারো। বোঝা গেল আল্লাহর ইবাদতের মাধ্যমে বান্দা বান্দির দিলে তাকওয়া নামক সম্পদ পয়দা হয়। وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আদমের সন্তান হিসাবে আমি মালিক। দুনিয়ার জমিনে আমি আল্লাহ কাউরে সম্মান কম দেই নাই আদমের সন্তান হিসাবে। আদমের সন্তান সবাই কি নামাজ পড়ে নাকি? কথা কয় না। আদমের সন্তানদের মধ্যে সবাই কি মুমিন নাকি? সবাই কি ঈমানদার নাকি? সবাই কি রোজা রাখে নাকি? সবাই কি হজ করে নাকি? আদমের সন্তানদের মধ্যে সবাই কি উমরা করে নাকি? আল্লাহরে সাজদা করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানদের মধ্যে পার্থক্য করেন নাই। আপনার আমার মালিক তিনি বলেন, মানুষ হিসাবে আমি আল্লাহ সবাইরে সম্মানিত করলাম, সম্মান দিছেনি। আল্লাহ পাক বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক সম্মান কম দেয় নাই। তারপর আল্লাহ পাক বলেন, আদমের সন্তান চলাচলের জন্য আমি আল্লাহ জলে এবং স্থলে বাহনের ব্যবস্থা করে দিলাম। স্থলের মধ্যে বাহনে আসেনি, জলের মধ্যে চলাচল করার জন্য বাহন আসেনি, আর আসেনি আকাশে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কেমন মালিক, আকাশ পথেও আমি মালিক। বিমানের বন্ধ ব্যবস্থা করলাম যাতে আমার বান্দা বান্দিরা দ্রুত যাই আমি মালিকের বাইতুল্লাহ খানায়ে কাবা জিয়ারত করতে পারে। সুবহানাল্লাহ। আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দা বান্দিরা বছরে বছরে পাগল হয়ে থাকে, কখন আমি আল্লাহর খানায়ে কাবার গিলাফ ধরে লাব্বাইকের আওয়াজ দিবে, আমার মায়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দিবি। এমন পাগল আশিক বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমি আল্লাহ কেমন মালিক। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য দ্রুত বাহনের বন্ধ ব্যবস্থা করলাম। আমি আল্লাহ আকাশ পথে বিমানের ব্যবস্থা করলাম। আমি আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই। আল্লাহ পাক বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রিজিকের মধ্যে আমি মালিক, পবিত্র এবং উত্তম রিজিকের বন্ধ ব্যবস্থা করলাম। রিজিকের মধ্যে আল্লাহ কয় পবিত্র রিজিকের ব্যবস্থা করলাম। কাগজ জন্য, মানুষের জন্য কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। জমিনে আমি আল্লাহ কত মাখলুক বানাইলাম, জলেও আমি আল্লাহ হাজার হাজার মাখলুক বানাইলাম। আল্লাহ পাক নিজেই বলেন, বহু মাখলুকের উপরে আমি আল্লাহ মানুষ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পর সম্মান কম দেই নাই। আমি আল্লাহ পাক
চলাচলের জন্য জলে স্থলে আকাশ পথে মরুভূমির উত্তপ্ত বালির উপরও কিন্তু আল্লাহ যানবাহনের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক বলেন, খাবারের মধ্যে আমি আল্লাহ পবিত্র খাবারের ব্যবস্থা করে দিলাম। মাখলুকের উপর, বহু মাখলুকের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে বলেন, এত নিয়ামত দিলাম, ফালা তাজআলু লিল্লাহ, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ऐनाने खद बदस देखा ज़दाबा गर्भ सूरा आजमी इंसाबुदे अहमदों को जहलो हम के साबुदे। अल्लाह पाक बोलेन, या तो नियामत आमी अल्लाह तुम्हादेरके दान करलाम। ओ बंदा बंदी जानोनी, জমিন রে কিন্তু আমি আল্লাহ বিছানা বানাইয়া দিলাম। জমিন রে যদি আমি মালিক এভাবে একটু সলব করে দিতাম, উঁচু নিচু করে দিতাম, একটা বান্দা বান্দিও জমিনে বসবাস করতে পারতা না। কথা কয় না? আল্লাহ পাক বলেন, জমিনে আসার আগে, দুনিয়ার জমিনে আসার আগেই তো আমি আল্লাহ কত নিয়ামত দিলাম। যা চাইলা তাও আমি আল্লাহ দিলাম। এমন হাজার হাজার নিয়ামত আমার কাছে চাও নাই, তাও আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। আল্লাহ পাক বলেন, মাথার উপর তাকাইয়া দেখো, আমি আল্লাহ খুঁটি ছাড়া শক্ত একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি আল্লাহ 7টা আসমান ছাদ বানাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব দিগন্তে তাকাইয়া দেখ কালার কত সুন্দর, পশ্চিম দিগন্তে তাকাইয়া দেখো কালার কত সুন্দর। মাঝে মাঝে দেখবেন গ্রীষ্মকালে বৃষ্টির পর আসমানের মধ্যে কত সুন্দর ধনুক দেখা যায়, হলুদ বর্ণের। কথা কোন ঠিক নেই? আল্লাহ পাক বলেন, এত সুন্দর কালার আমি মালিক দিয়ে দিলাম, জীবনেও কোনোদিন কালার নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ সামান্য একটা প্যান্ডেল বানাইছে, এর মধ্যে খুঁটির অভাব নাই, একটা বিল্ডিং তৈরি করে কলাম ফিলারের অভাব নাই। কথা কোন ঠিক নেই? আল্লাহ পাক বলেন, এত বিশাল একটা নয়, দুইটা নয়, 7টা আসমানকে আমি আল্লাহ খুঁটি ছাড়া কুদরতি ভাবে দাঁড় করাইয়া রাখলাম। ও বান্দা বান্দি, আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহরে ভালো করে বুঝো। আজকে আমি মালিকের নাফরমানি করে রাত দিন কাটাও, আমি আল্লাহর গোলামি বাদ দিয়ে নফসের গোলামি করো, রাত দিন পার করো। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, এই তো মাত্র অল্প দিন হলো রমজান চলে গেল, আবার কিন্তু রমজান চলে আসছে। আসছেনি? হঠাৎ করে দেখবেন এমনি ভাবে আমার আপনার জীবন থেকে মূল্যবান হায়াত, মূল্যবান সময়টা শেষ হয়ে যাবে, টেরও কিন্তু পাইবেন না। কথা কোন ঠিক না বেঠি? জি আল্লাহ রাব্বুল আলামিন এত দামি দামি নিয়ামত দিল, যে আল্লাহর কাছে না চাইতে আল্লাহ পাক দিয়া দিল, যা চাইলাম তাও দিল। দেখেন না, মাঝে মাঝে আমরা কিন্তু স্বীকার করি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তা দিছে, স্বীকার করিনি? কথা কয় না? ওই কুমিল্লার জমিন, নিমসাইর বাজার, নাম শুনছে? নিমসাই
বিশাল বড় কাঁচামালের ব্যবসা। নিমশের বাজার ছিলেন সান্দিনার পরে চট্টগ্রাম যাইতে, সেখানে 2-4টা প্রোগ্রাম প্রতি বছরে বছরে আমি করি লাগাতার ভাবে। গত বছর আল্লামা আনিসুর রহমান আসরাবি সাহেব দামাত বারাকাতুহুম তিনি আমার আগে বয়ান করে চলে গেছেন, পরে আমি বয়ান করেছি। আমার বয়ানের পর ওই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উনি এলাকাবাসীর বুঝাইতে গিয়া আর প্রধান মেহমান যে বয়ান করছে এই কথার উপর আমল করবে দাওয়াত দিতে গিয়া উনি কান্না করতে করতে এলাকার যুবকদেরকে বললেন, বুঝাইলেন যে আমি জীবনে যা কিছু পাইছি নামাজের মাধ্যমে পাইছি। ওই আল্লাহর বান্দা মুরব্বী সভাপতি এলাকার মানুষকে বুঝাইতে আছে, কান্না করতেছে, কারণ মুয়াজ্জিন আযান দেয়, এলাকার মানুষ নামাজে যায় না। আসেনি শেরপুরে কিছুদিন আগে বয়ান করতে গেলাম, কারণ আমরা তো মুসাফির, 5 দিন 7 দিনের সফরে বের হই। আসরের সময় ইমাম সাহেব আযান দিল, জামাতের সময় হয়ে গেল, ইমামের ডানে বামে মাত্র 2 জন মানুষ। কয়জন মুসল্লি ভাই রিবাব দাও, কয়জন মুসল্লি? 2 জন। সময় কিন্তু হয়ে গেছে। আমরা কসর করলাম আর বললাম, হুজুর মুসল্লি কই? হুজুর এই তো এই 2 জন 3 জন, অথচ মসজিদ অনেক সুন্দর। কি টাইম পাইবনি পরে নামাজ পড়ার জন্য? কি সময় পাওয়া যাবে? ও নবীর উম্মত, আজকে আমগো কলিজার টুকরা যুবক বহু কিন্তু অবসর সময় নষ্ট করেনি। কেউ গাঞ্জা খাইতে খাইতে মাতাল হইয়া পুষ্করির পারে অচেতন অবস্থায় পড়ে থাকে, কেউ আবার ফেন্সিডি খায়, কেউ আবার বাবা খাইয়া ক্লাব করে উল্টায়া পইরা থাকে ব্যাঙ্গের মতো, কথা কয় না। কেউ আবার দেখবেন নেশা কইরা ঘরের সিটকারি লাগাইয়া রুমের ভিতরে বইরা থাকে, কথা কোন ঠিক নেই। আবার কত আল্লাহর বান্দা যুবক নেশার টাকা না পাইলে মারে বাবারে হত্যা করে, জবাই করে। আমগো বাংলাদেশে হর এমন ঘটনা ঘটিনি, কথা কয় না। আল্লাহর কসম করে বলি, ও বিনাইর চোরের আমার মুসলমান যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, আজকে সাধারণ মানুষের তুলনায় মাদ্রাসার ছাত্ররা আল্লাহর ওলি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সাধারণ মানুষের তুলনায় মাদ্রাসার ছাত্ররা যে আল্লাহর ওলি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সাধারণ একটা মানুষ মন চাইলে গুনাহ করতে পারে, বিড়ি খাইতে পারে, গাঞ্জা খাইতে পারে, পারেনি? কথা কয় না। আকাম কুকাম করতে পারে। ভাই আমি বলি না যে এখানে করে, কিন্তু কথা সত্য নি, কথা কন। কিন্তু একটা মাদ্রাসার ছাত্র দাড়ি এবং টুপি মায়ার নবীর সুন্নতি লেবাস লাগাইয়া ওর কলিজায় সাহস করবে না সে গুনাহ করবে, কথা কন, কথা কন, ঠিক নি? ও নবীর উম্মতের দল, সময় কিন্তু পাইবেন না। কি মনে করেন কোটিপতি ভাই টাকা দিয়ে সময় কিনবেন? হায়াত কিন্তু শেষ হয়ে গেলে হায়াত পাবেন না। কি মনে করেন টাকা দিয়ে হায়াত কিনবেন? অসুস্থ তাকওয়া কেমনে আসে দিলে? তাকওয়া কেমনে দিলের মধ্যে আসে? না বড় দোকানে পাওয়া যায়, না ব্যাংকের লকারে আটকানো আছে, কথা কয় না। তাকওয়া কেমনে আসে কোন? আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, হজের মাধ্যমে। এক কথায় আল্লাহর ইবাদত করলেই দিলের মধ্যে তাকওয়া পয়দা হয়, কথা কোন ঠিক নেই?
দেখেন না, নামাজও পড়ে না। রমজান মাস আসলে অনেক যুবকরা নামাজ পড়ে, ভাল লাগে দেখতে, ভাল লাগে না? কথা কোন? আমার যখন রমজান শেষ হয়ে যায় দেখবেন তাগর মধ্য থেকে অনেকেই আবার মসজিদ ছাইরা যায় না, আজান শুনলে চলে আসে। ওই যে একটা অভ্যাস হয়ে গেছে, সে চিন্তা করে হাই রে, একটা মাস নামাজ পড়ছি, এখন যদি নামাজ না পড়ি আল্লাহর কাছে কি জবাব দেব। সে দেখবে মসজিদের আশেপাশে ঘুরে, সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাব্বুল আলামিন মনে করবেন না আপনি আর আমি গরিব, এই জন্য আল্লাহর আদালত থেকে গরিব বলে অজুহাত দিয়া বাঁচতে পারবো। মনে করিয়েন না আল্লাহর আদালত থেকে অসুস্থ, বিমারি, রোগা সোগা এই অজুহাত দেখাই আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো। বাঁচতে পারবো হয়তো দুনিয়ায় সাময়িক সময়। স্ত্রী কয় এই নামাজ পড়ো না, স্বামীকে অসুস্থ, শরীর ভালো না। আবার স্বামী নামাজে যায়, স্ত্রী ডাক দিয়ে কয় তুমি নামাজ পড়ো, আমারও শরীর ভালো না, ভালো লাগে না। হয়তো দুনিয়ায় একজন আর একজনকে বুঝ দিতে পারে, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইয়া অসুস্থতার কথা বলে কেউ কি বাঁচতে পারবে? যারা রাষ্ট্র পরিচালনা করে ওকে নামাজ পড়ে, আমগো সমাজের সাধারণ মেম্বার, চেয়ারম্যান, ওরাই দেখবে মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মসজিদের পাশেই সভা করতে আছে, টাকা খাইয়া মেল বিচার করে। ওরাও দেখবেন আজান চলতে আছে, মিটিং করতে আছে, বিচার চালাইতে আছে, হেরাও বিচারক। কথা বুঝেননি? নামাজে যায় না, এত ব্যস্ত। কথা কোন ঠিক নেই? রাষ্ট্রনায়ক, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, মেম্বার, চেয়ারম্যান ছিলাম, টাইম পাই নাই নামাজ পড়ার, এই কথা বলে বাঁচতে পারবে? কথা কয় না। কোন সুযোগ আছে? কোন মহিলা যদি আল্লাহ স্বামীর সংসার করতে গিয়া পর্দায়ও থাকতে পারি নাই, সন্তান লালন পালন করতে গিয়া নামাজ পড়তে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, স্বামীর ভয়ে সময় মতন যদি পাকশাক না করি ও আমারে মারি দিত, এই ভয়ে লেজ কান্দ ফালায়া আমি দৌড়াইয়া কাজ করছি, নামাজ পড়ি নাই, এই কথা বলে আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে? কথা বলেন। কিন্তু আমরা কিন্তু এক একজনে এক এক অজুহাত বের করে রাখছি, গুনাহ করি আর কি কই আল্লাহ মাফ করবে, নাউজুবিল্লাহ। কোন কি আল্লাহ কি আপনাদের লগে কন্টাক্ট হইছে যে আল্লাহ মাফ করে দিবে? কথা বলেন। আল্লাহর কি কারোর সাথে কন্টাক্ট হইছে? আল্লাহ তো আগেই জানায়া দিছেন সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের শুরুতেই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আসেনি আয়াতটা? আল্লাহ কি বলেন? এমন কোন বিধান দেই নাই যেটা পাহাড় পরিমাণ ভারী তোমরা বহন করতে পারবা না, মানে তোমরা মানতে পারবা না। আছে নাকি এমন কোন বিধান? নামাজ কি পাহাড় পরিমাণ ভারী? পড়া, পর্দা করা পাহাড় পরিমাণ ভারী কোনো আমল যেটা মানুষ করতে পারে না? কথা বলেন। বরঞ্চ সারাদিন পাথর বহন করতে পারে, বালু বহন করতে পারে, ইট বহন করতে পারে, সে নামাজ পড়তে পারে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে একজন নারীকে ডাক দিয়া বলবে, ও নারী, বলো তোমার নামাজ কই, তোমার পর্দা কই, তোমার রোজা কই? ও নারী, বলো তোমার নামাজ কই, তোমার জিকির কই? সেই নারী ডাক দিয়া বলবে, ও আরশের মালিক,
জমিনের মধ্যে সন্তান লালন পালন করতে গিয়া নামাজ পড়তে পারি নাই, কোরআন পড়তে পারি নাই। ও আল্লাহ, স্বামীর হুকুম মান্য করতে গিয়া পর্দায় থাকতে পারি নাই। আয় আল্লাহ, স্বামীর হুকুম পালন করতে গিয়া সময় পাই নাই, সংসারের কাজে ব্যতিব্যস্ত ছিলাম, আপনার গোলামি করতে পারি নাই স্বামীর ভয়ে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও নারী, আমি আল্লাহর প্রশ্নের জবাব আগে দাও। আমি মালিক জানতে চাই, তোমার স্বামী ফেরাউনের চাইতে বড় জালেম ছিল নাকি? জবাব দাও, তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম? যে ফেরাউনের সংসার করেছিল আমার বান্দি আসিয়া, যে ফেরাউনের সংসার করেছিল আমার বান্দি আসিয়া, কেমনে আসিয়া ফেরাউনের স্ত্রী হইয়া আমি মালিকরে চিনল? কারণ মুসা আলাইহিস সালাম ছোট্ট অবস্থায় এই আসিয়া নামে আল্লাহর বান্দি লালন পালন কইরা বড় করছে। ফেরাউনের হাত থেকে মুসা নবীরে বাঁচাইল কে? কথা কয় না? আসিয়া। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, জি আসিয়া ফেরাউনের সংসার করেছে, হাতের মধ্যে পেরেক মারল, পায়ে পেরেক লাগাইল। ফেরাউন সেই আসিয়ার আগুনে পর্যন্ত দগ্ধ করছে, এরপরেও আমি মালিক রে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, সেদিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নারীদেরকে আল্লাহ বলবেন, জবাব দাও, তোমার স্বামী ফেরাউনের চাইতে বড় জালেম ছিল নাকি? সেখানেই তো নারীরা স্টপ হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও আযাবের ফেরেশতার দল, এই নাফরমানদেরকে, এই মহিলাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে সোনার সংসার দিলাম, আমি আল্লাহ তাদেরকে সন্তান সন্ততি দান করলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে বিলাসিতায় রাখলাম। ও আযাবের ফেরেশতারা, এ জাতীয় সমস্ত মহিলাদেরকে, নারীদেরকে হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাও। বাঁচার কিন্তু সুযোগ নাই। ও পর্দার অন্তরালের মা, কুমিল্লার জমিন থেকে মিথ্যা বলার জন্য চিল্লাইতে আসি নাই গুমা, আল্লাহর কসম, একটা কথাও মিথ্যা বলি নাই গুমা। যেই স্বামীর সংসারটা করতে গিয়ে নামাজ ছাড়লেন, আল্লাহকে ভুলে গেলেন, চোখ যখন বন্ধ হয়ে যাবে, আপনার আদরের স্বামী, আপনার সন্তান একটা মিনিটও আপনার কবরের পাশে দাঁড়ায়া থাকবে না। কথা কোন ঠিক না বেটি? ও পর্দার অন্তরালের মা, লাল বেনারসি কাপড় পরিধান করে স্বামীর বাড়িতে আছেন গো মা, এমন একটা সময় আপনার সামনে হাজির হবে, সাদা মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া অন্ধকার কবর নিয়ে দাফন করবে। কই আপনার আদরের স্বামী? কেউ আপনার ডানে বামে সামনে কেউ থাকবে না, আপনার কবরের পাশে কেউ অপেক্ষা করবে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য সময়ে থাকতে সংসার ধর্ম করেন, স্বামীর সংসার করেন, ভালো কথা, তবে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে পরকালের কাজ আমাদের করা লাগবে নি গো ভাই। কথা বলেন না কেন? আখিরাতের কাজ করা লাগবে নি। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একজন আল্লাহ পাক দেশের রাষ্ট্রনায়ককে জিজ্ঞাসা করবে, ও প্রেসিডেন্ট, ও বাদশাহ, কই তোমার নামাজ,
কই তোমার আমল, কই তোমার দান সদকা, কই তোমার রোজা, কই তোমার বন্দেগী, কই তোমার পর্দা, কই তোমার কোরআন তেলাওয়াত? রাষ্ট্রনায়ক জবাব দিবে, আয় আল্লাহ, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমি সময় পাই নাই, টাইম পাই নাই, আমল করতে পারি নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, সামান্য একটা ছোট্ট দেশের রাষ্ট্রনায়ক হইয়া তুমি নামাজ পড়তে পারলা না, সামান্য একটা ছোট্ট দেশের বাদশা হইয়া আমি আল্লাহর হুকুম মানতে পারলা না। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও বাদশা সুলাইমান পয়গম্বর, বাদশা সুলাইমান নবীর আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, নবী দাঁড়ায়া যান। আর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন দুনিয়াদার ক্ষমতা লোভী রাজা বাদশাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, একটু তাকাইয়া দেখ, আমার পয়গম্বর সুলাইমান তামাম পৃথিবীর বাদশা ছিল।